নাস্তিকেরা অনেক সময় একটা কথা বলে থাকে যে সৃষ্টিকর্তা নাকি আমাদেরকে সৃষ্টি করেছে, তারপর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এবং এত এত কষ্টের মধ্যে রেখেছে, তবুও নাকি তিনি আমাদেরকে ভালোবাসেন। কি আবোল তাবোল সব কথা। চলুন দেখি ইসলামী দৃষ্টিকোণ থেকে এটির উত্তর কিভাবে দেওয়া যায়। ১. দুনিয়া হচ্ছে পরীক্ষা করার জায়গা, পুরস্কারের জায়গা নয়। আল্লাহ বলেন, তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যেন তিনি তোমাদের পরীক্ষা করেন কে উত্তম কর্ম করে। সূরা আল মুলক আয়াত ২। দুনিয়া হচ্ছে ইবতেলার ময়দান, যেখানে সুখ দুঃখ স্বস্তি কষ্ট সবই পরীক্ষা। আল্লাহ আমাদের রোবট বানাননি, বরং স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, যেন আমরা নিজেরাই নিজের চরিত্র গঠন করি। ২. কষ্ট থাকা মানে ভালোবাসা না থাকা নয়। যেমন একজন মা সন্তানের ভালো চায় বলেই তাকে টিকা দেয়, পড়াশোনার চাপ দেয়, যাতে ভবিষ্যতে সে সফল হয়, ঠিক তেমনি আল্লাহ আমাদের কষ্ট দেন আমাদের পরিশুদ্ধ করার জন্য। নিশ্চয়ই আমি তোমাদেরকে একটু ভয়, ক্ষুধা ও জানমালের এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। ৩. যারা কষ্টে কষ্টে জীবন পার করে, আল্লাহর ওপর ঈমান রাখে, তাদের জন্য পুরস্কার চিরন্তন। দুনিয়ার এই কষ্ট যদি ৭০-৮০ বছরের হয়, আর জান্নাতের সুখ যদি অনন্তকালের হয়, তাহলে এটা আসলে সুস্থ হওয়ার আগে কিছুদিন ওষুধ খাওয়ার মতো। আমি তাদের ধৈর্যের বিনিময়ে জান্নাত ও রেশমি পোশাক দিয়েছিলাম। সূরা আদ-দাহার আয়াত ১২। ৪. আল্লাহ যদি ভালোবাসতেন তবে কষ্ট দিতেন না, এই ধারণাই ভুল। অনেকেই আল্লাহর দয়া ও ভালোবাসাকে শুধুই দুনিয়ার আরামায়েশ দিয়ে মাপতে চায়। অথচ দুনিয়ার সব আরাম পাওয়া বহু কুফুরিও হয়, তারা কি আল্লাহর প্রিয়? তুমি তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রতি বিস্মৃত হও না, এগুলো তো আল্লাহ তাদের দুনিয়ায় শাস্তিস্বরূপ দিয়েছেন। সূরা আত-তাওবা আয়াত ৫৫। ৫. মানুষের সীমিত জ্ঞান দিয়ে অসীম সত্তার কাজ বোঝা সম্ভব না। যেমন শিশুর পক্ষে তার বাবার সিদ্ধান্ত সবসময় বোঝা যায় না, তেমনি আমরা আল্লাহর সিদ্ধান্তের সব দিক বুঝতে পারব না, কারণ আমরা সৃষ্ট আর তিনি স্রষ্টা। ৬. সংক্ষেপে জবাব দিলে বলা যায়, আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই পরীক্ষা করেন, যেন আমরা জান্নাতের যোগ্য হতে পারি। পৃথিবীর কষ্ট চিরস্থায়ী নয়, জান্নাতের শান্তি চিরস্থায়ী, আর সব কিছু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে নয়, আখিরাতের দৃষ্টিকোণ থেকে দেখলেই প্রশ্নগুলোর উত্তর মিলবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদের সাথে কথা বলার সময় ধৈর্য ও নম্রতা জরুরি। যেমন আল্লাহ বলেন, তুমি জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে মানুষকে তোমার রবের পথে ডাকো এবং উত্তমভাবে উপদেশ দাও।